যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপরে বসে সাহাবীদেরকে বলতেছে, হে আমার সাহাবীরা, আমি কি দাজ্জাল সম্পর্কে তোমাদের বলি নাই? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দাজ্জাল সম্পর্কে আমাদেরকে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সেই দাজ্জালকে সাহাবী তামিম দারি দেখে আসছে। সেই দাজ্জালকে সাহাবী তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এই তামিম দারি, এই সাহাবীটা প্রথমত খ্রিস্টান ছিল। কিছুদিন ধরে আমার কাছে এই তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে এবং আমার একজন বিশ্বস্ত সাহাবী হয়ে গেছে। এই তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 থেকে 40 জন সাহাবীদেরকে নিয়ে কোনো এক সাগরে ভ্রমণ করতেছে। কোনো কথা বলবেন না প্লিজ, কোনো কথা বলবেন না, মনোযোগ সহকারে শুনবেন, কারণ বেশি কথা বলার সময়ও নাই, বেশি কথা আমি বলবো না ইনশাআল্লাহ। যতটুকু বলবো অতটুকুর উপরেই আমরা আমল করব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যদি তোমার ঈমানটা নড়বড় হয়, তোমার ঈমানটা যদি খাঁটি না হয়, তুমি মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত যদি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ো, তারপরেও তোমার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, কারণ তোমার ঈমানের ভিতরে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য আমি মনে করি আমাদের অবশ্যই ঈমান খাঁটি, এজন্যই তো আমরা মসজিদে এসেছি। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো মসজিদে আসছি। আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, কিয়ামতের দিনকে বিশ্বাস করি, সব কিছুই বিশ্বাস করি, গায়বী যত কিছু আছে সব কিছুকে আমরা বিশ্বাস করি, এজন্যই তো আমরা মসজিদে আসছি। কথা বলুন ঠিক কিনা? এবং যে কথাগুলি আমরা শুনবো সকলে আমলের নিয়তে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে, আমার সাহাবী তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 থেকে 40 জন সাহাবীদেরকে নিয়ে কোনো এক সাগরে ভ্রমণ করতেছে। ওই সময় তো কোনো ইঞ্জিল ছিল না, কোনো কি ছিল না, কোনো ইঞ্জিল ছিল না। নৌকায় পাল উড়াইয়া দিত, বাতাসে নৌকা চলতো, পাল উঠাইয়া দিছে, নৌকা বাতাসে চলতেছে, কোনো এক ঝড় উঠে আসলো। হাদিসের ভিতরে আসছে, একদিন নয়, 2 দিন নয়, 30 দিন যাবত ওই নৌকাটা আশপাশ দিয়ে নদীর ভিতরে ঘোরাঘুরি করছে। 30 দিন পরে কোনো এক দ্বীপে গিয়ে নৌকাটা ঠেকছে, কোনো এক দ্বীপে গিয়ে নৌকাটা ঠেকছে। কথাটা বুঝতে পারতেছেন? নদীতে গিয়ে কোনো এক দ্বীপে গিয়ে নৌকাটা ঠেকছে। হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার সঙ্গে যত সাহাবী আছে সকলেই দ্বীপের উপরে নামছে। নামার পরে দেখতেছে একটা প্রাণী যার গায়ে অনেক লোম, যার গায়ে অনেক লোম, এর চেহারা বোঝা যাচ্ছে না, কোনটা মাথা আর কোনটা পিছন বোঝা যাচ্ছে না, এত লোম গায়ে। আর সব থেকে বেশি আশ্চর্যজনক বিষয় হলো এই প্রাণীটা মানুষের ভাষায় কথা বলতেছে। এই প্রাণীটা বলতেছে যে তোমাদের সঙ্গে দেখা করার জন্য পাহাড়ের গুহায় একজন অপেক্ষা করতেছে। তখন তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যত সাহাবী ছিল তারা সকলেই পাহাড়ের গুহার ভিতরে ঢুকে দেখলেন যে একটা লোককে, শক্তিশালী অনেক বলিষ্ঠ দেহের অধিকারী একটা লোককে বাঁধা, শিকল দ্বারা বাঁধা আছে, শিকল দ্বারা বাঁধা আছে, এবং ডান চোখ কানা, কপালের উপরে কাফের লেখা বাঁধা আছে। ওই লোকটা তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, মুহাম্মদ নামের কোন লোক কি দুনিয়ার বুকে এসেছে? তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসছে। তখন ওই শিকলে বন্দী ওই লোকটা বলতেছে, তাবারিয়া হ্রদ চিনো? তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হ্যাঁ, তাবারিয়া হ্রদ আমি চিনি। বলতেছে, তাবারিয়া হ্রদে কি পানি আছে? তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হ্যাঁ, পানি আছে। বলতেছে, অতি শীঘ্রই ওই পানি শুকায়া যাবে। তারপরে বলতেছে, বাইসানের খেজুর গাছ চিনো? তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হ্যাঁ, চিনি। বলতেছে, বাইসানের খেজুর গাছে কি খেজুর আছে? তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হ্যাঁ, আছে। ওই লোকটা, শিকলবন্দি লোকটা বলতেছে, অতি শীঘ্রই এই খেজুরগুলি শেষ হয়ে যাবে, এবং শেষ হয়ে গেছে, এবং খেজুর গাছগুলি শেষ হয়ে গেছে অলরেডি। দ্বিতীয়ত, জুগারের ঝর্ণার পানি কি আছে, যেই পানি দ্বারা মানুষেরা ফসল চাষ করে? তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হ্যাঁ, আছে। ওই শিকলে বন্দি লোকটা বলতেছে, অতি শীঘ্রই সেই পানিটাও ফুরাইয়া যাবে, শেষ হয়ে যাবে, ওটাও প্রায় শেষ। সম্মানিত হাজিরিন, তখন ওই শিকলে বন্দি থাকা ওই লোকটা বলতেছে, আমাকে অতি শীঘ্রই এই শিকল থেকে মুক্তি দেওয়া হবে,
আমিও এই পৃথিবীর বুকে 40 দিন যাবত রাজত্ব করব। তামিম দারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আপনি কে? তখন ওই লোকটা বলতেছে, আমি হলাম মাসিহুদ দাজ্জাল, আমি হলাম সেই বড় ফিতনা দাজ্জাল, আমি হলাম সেই দাজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দাজ্জালের ফিতনা হলো সব থেকে বড় ফিতনা। দাজ্জালের ফিতনা হলো সব থেকে বড় ফিতনা। এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে আমাদের বেশি বেশি নামাজ কালাম ছেড়ে দিতে হবে। কথা বলুন, ঠিক কিনা? নামাজ পড়তে হবে। শুধু তাই নয়, একটা আমলের কথা আমি বলেছিলাম, তার মনে আছে? হ্যাঁ, শুধু হাফেজ সাহেবের মনে আছে, আর কারো মনে নাই। হাফেজ সাহেব তো আগের থেকেই জানে। আর কারো মনে আছে? আমি বলেছিলাম সূরা কাহাফ তেলাওয়াত করবেন। এই শুক্রবারের দিন সূরা কাহাফ তেলাওয়াত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করবেন। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, এই বিষয়ে, এই দাজ্জালের বিষয়ে আরো কিছু ঘটনা আছে বিস্তারিত, যেগুলো আমি এখন বলবো না। সম্মানিত হাজিরিন, যে কথাটা বললাম এর মানে কিয়ামতের আর বেশি কি নাই, দেরি নাই। আমরা যেই তাবারিয়া হ্রদ, যেটার পানি কমছে আবার বাড়ছে, শুকায় যাচ্ছে আবার হচ্ছে, শুকায় যাচ্ছে আবার হচ্ছে, তারপরে বাইসানের খেজুর গাছের খেজুর সব শেষ হয়ে গেছে। কিয়ামতের যে আলামতগুলি আছে, জোগাড়ের ঝর্ণার পানিগুলি প্রায় শেষ। আস্তে আস্তে কিন্তু কিয়ামতের দিনগুলি কাছে আসতেছে। কথা বলুন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এর 1 নাম্বার কারণ হলো এই মানুষ, 1 নাম্বার কারণ হলো আমরা। কারণ আমরা ফিতনার ভিতরে আছি, আমরা গুনার ভিতরে আছি। কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কিয়ামতের পূর্বে মানুষ গুনাহের দিকে বেশি ধাবিত হবে, বেশি গুনাহের কাজ করবে। আমরা কি ভাবছি আমাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে ছেড়ে দেওয়া হবে? ছেড়ে দেওয়া হবে না। আমি এর আগেও বলেছি, فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যারা পরিমাণ গুনাহের কাজ করলেও তার প্রতিদান আল্লাহ দিবে, যারা পরিমাণ ভালো কাজ করলে তার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবে। কথা বলুন, ঠিক কিনা?